ইত্তেফাক সম্পর্কিত আলোচনা। ইত্তেফাকের গুরুত্ব। প্রিয় ভাইয়েরা, ইসলাম মানুষের দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিশ্চিত করার জন্য যে ইবাদতগুলির ব্যবস্থা করেছেন, ইতিকাফ তার মধ্যে অন্যতম। ইতিকাফ মানে হলো আপনি নিজেকে সাময়িকভাবে দুনিয়ার ব্যস্ততা থেকে বিচ্ছিন্ন করে একান্তভাবে আল্লাহ তাআলার ইবাদত করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের শরণ ও নৈকট্য লাভের জন্য মসজিদে অবস্থান করা। মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা অথবা কিফায়া। প্রিয় ভাইয়েরা, যারা আমাদের মা বোনেরা আছেন, ওনারা ঘরের মধ্যে একটা রুমের মধ্যে নীরবে নিস্তব্ধে ইতিকাফ করবেন ইনশাআল্লাহ। ইত্তেফাকের তাৎপর্য। ইত্তেফাক আরবি শব্দ, যার অর্থ হলো আবদ্ধ থাকা, অবস্থান করা বা নিজেকে আড়াল করে রাখা, যাহা শরীয়ত পরিভাষায় নির্দিষ্ট নিয়তে আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়ে থাকে। এই ইবাদতের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক, বান্দার এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর থেকে গভীর করা, আত্মশুদ্ধি অর্জন করা এবং গুনাহ থেকে নিজেকে রক্ষা করা। ইতিকাফ মানুষকে শেখায় কিভাবে দুনিয়ার অস্থায়িত্ব মোহ ত্যাগ করে আখিরাতমুখী জীবন গড়ে তোলা যায়। এটি এক ধরনের আধ্যাত্মিক ইবাদত, যেখানে বান্দা নিজের নফসকে সংযত করে এবং আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে মনোনিবেশন রাখেন। প্রিয় ভাইরা, দেখি কোরআন আলোকে আল্লাহ পাক কি বলছেন। কোরআন মসজিদের পবিত্র কোরআন কারিমে ইতিকাফের কথা সুস্পষ্ট উল্লেখ করা আছে। সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন ফিল মাসাজিদে। এখানে আল্লাহ বলেন, আর তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় তাদের স্ত্রীদের সঙ্গে সহবাস করো না। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা। আল্লাহ কয়, এগুলো আল্লাহর নির্ধারিত সীমা, সুতরাং তোমরা এগুলো নিকট যেও না। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ কয়, এইভাবে আল্লাহর মানুষের সামনে স্বীয় নির্দেশনাবলী স্পষ্ট রূপে আল্লাহ পাক বর্ণনা করেন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করো। প্রিয় ভাইরা, সূরা বাকারার 125 নম্বর আয়াতে আবার আল্লাহ পাক বলছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল তুহহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ কয়, আমি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে হুকুম করি, তোমরা আমার ঘরকে সেই সকল লোকের জন্য পবিত্র করো যারা এখানে তাওয়াফ করবে, ইতিকাফ করবে এবং রুকু এবং সেজদা আদায় করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই আয়াত দ্বারা প্রমাণ করে যে ইতিকাফ একটি স্বীকৃতি এবং গুরুত্বপূর্ণ ইবাদত, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও প্রচলিত ছিল। প্রিয় হাজিরিন, এই থেকে বোঝা যায় যে ইতিকাফের ইবাদত প্রাচীন নবীদের যুগ থেকে বিদ্যমান ছিল। এটি আল্লাহর ঘরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত একটি বিশেষ ইবাদত। হাদিস আলোকে ইতিকাফের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিয়মিত ইতিকাফ করতেন এবং সাহাবে কেরামদেরকে এই ব্যাপারে তিনি উৎসাহ প্রদান করতেন। হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, যতক্ষণ না আল্লাহ তাকে ইন্তেকাল দেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফে হাদিসগুলি আসছে। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত একটি আমল ছিল, যা এর গুরুত্ব এবং ফজিলত সুস্পষ্ট রূপ ধারণ করেছে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য এক দিন ইতিকাফ করে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে
3 খন্দকের দূরত্ব সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। হোয়াট দ্য মিনিংস অফ দ্য 3 খন্দক? 3 খন্দক বলতে কি বোঝায়? প্রত্যেক খন্দকের দূরত্ব 2 দিগন্তের আসমান এবং জমিনের মধ্যবর্তীর চেয়েও বেশি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ইতিকাফ এবং লাইলাতুল কদর, রমজানের শেষ দশকে অন্যতম বড় বৈশিষ্ট্য হলো লাইলাতুল কদর। এই মহিমান্বিত রাত হাজার মাসের চেয়ে, লক্ষ মাসের চেয়ে উত্তম। ইতিকাফকারী ব্যক্তি পুরো শেষ দশকে মসজিদে অবস্থান করার মাধ্যমে লাইলাতুল কদর লাভের সর্বোত্তম সুযোগ পেয়ে যায়। কারণ সে রাত ও দিনের বেশিরভাগ সময় ইবাদতে কাটায়, নামাজ কোরআন তেলাওয়াত করে, জিকির ও দোয়া মশগুল থাকে। এভাবে ইতিকাফ বান্দাকে আল্লাহ পাক বিশেষ রহমত ও মাগফিরাত ছায়ার মধ্যে নিয়ে আসে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আত্মশুদ্ধি ও নফসের সংশোধন। ইতিকাফের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি অর্জন করা। দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার মোহ, সামাজিক যোগাযোগ, পারিবারিক কাজকর্ম থেকে এবং ব্যবসা বাণিজ্য থেকে নিজেকে দূরে থাকার ফলে মানুষ নিজের অন্তরের দিকে মনোনিবেশন করে থাকে। নিজের গুনাহগুলি, ভুল ত্রুটিগুলি উপলব্ধি করে আল্লাহর কাছে তাওবা করা, ইস্তেগফার করার সুযোগ পেয়ে যায়। প্রিয় ভাইয়েরা, ইতিকাফ মানুষের মধ্যে ধৈর্য, সংযম, আত্মনিয়ন্ত্রণের গুণগুলি তৈরি করে থাকে। প্রিয় ভাইয়েরা, অহেতুক কথা বলা, দৃষ্টির গুনাহ এবং সময় নষ্ট করা থেকে নিজেকে বিরত রাখার এবং এই ইতিকাফ থেকে প্রশিক্ষণ নিয়ে থাকে। প্রিয় ভাইয়েরা, সমাজে উম্মার জন্য ইতিকাফের উপকারিতা। ইতিকাফ শুধু ব্যক্তিগত ইবাদত নয়, ইতিকাফ শুধু ব্যক্তিগত ইবাদত নয়, বরং এর সামাজিক গুরুত্ব রয়েছে। মসজিদ কেন্দ্রিক জীবন মানুষ দিনের সঙ্গে সংযুক্ত করে থাকে। ইতিকাফের মাধ্যমে আলেম ওলামা, সাধারণ মুসল্লির মধ্যে দিনী আলোচনা, নসিহত, কোরআন হাদিস চর্চার পরিবেশ তৈরি হয়ে থাকে। এছাড়া ইতিকাফ সমাজের তাকওয়া মানুষ তৈরি করে, যারা পরবর্তী সময় পরিবার ও সমাজের নৈতিকতা এবং দিনী মূল্যবোধ ছড়িয়ে পড়ে থাকে। তো হাজিরিন, ইতিকাফের কিছু আদব। ইতিকাফকারীকে অনর্থক কথা বলা, জর্গা বিবাদ, দুনিয়াবি আলাপ আলোচনা থেকে নিজেকে বিরত থাকা লাগবে। বেশিরভাগ সময় ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, তাসবিহ তাহলিল করা, দুরূদ শরীফ পড়া, বেশি বেশি ইস্তেগফার করা, এটা হলো ইতিকাফের আদব। আপনি যখনই মসজিদে বসে থাকবেন, কিছু সময় আপনি বা যারা মা বোনেরা আছেন ঘরের মধ্যে, যারা আপনার ইতিকাফ করবেন, আপনারা সর্বক্ষণে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকবেন। আপনি কিছু সময় কোরআন তেলাওয়াত করলেন, কিছু সময় আপনি জিকির করলেন, কিছু সময় আপনি তাসবিহ তাহলিল করলেন। আপনি সুবহানাল্লাহ 100 বার পড়বেন, 200 বার পড়বেন, 500 বার পড়বেন। আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন, 200 বার পড়বেন। আল্লাহু আকবার 100 বার পড়বেন, 200 বার পড়বেন, 500 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন, 200 বার পড়বেন, 500 বার পড়বেন। তারপরে আপনার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যতবার পারেন ততবারই পড়বেন। যে কোনো একটা দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাতের মধ্যে একটা তাসবিহ নেবেন, খালি পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন। তারপর পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপর পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে আপনি যে জিকিরটা আপনি পারেন, যেটা আপনার জন্য সহজে, খালি পড়তে থাকলেন, নফল ইবাদত করতে থাকলেন, নামাজ পড়তে থাকলেন, তাহাজ্জুদ পড়লেন, এবং আল্লাহর কাছে যত পারেন কান্নাকাটি করবেন আপনার জন্য, নিজের জন্য, মুসলিম উম্মার জন্য, আপনার পরিবারের জন্য, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাইয়েরা, ইতিকাফের মধ্যে একদিকে মানুষ প্রবেশ করে, অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত গুনাহ করেছে, বুঝে করেছে না বুঝে করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, জেনে করেছে না জেনে করেছে, যত রকম গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ পাক অন্য দরজা দিয়ে তাকে বেগুনার করে, মাসুম করে আল্লাহ বের করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ইতিকাফ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।